আয়াত ভুলে গেলে করণীয়, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এটি একটি ফরজ ইবাদত এবং ইসলামের অন্যতম রুকন। তাই নামাজ মনোযোগের সঙ্গে সুন্দর ও শুদ্ধভাবে আদায় করা জরুরি। এরপরেও অনেক সময় নামাজে ভুল ভ্রান্তি হয়ে যায়। নামাজে সূরা কেরাত পড়ার সময় কখনো ভুলে আয়াত ছুটে যায়। এই অবস্থায় করণীয় কি, তা আমাদের সকলের জন্যই জেনে রাখা একান্ত প্রয়োজন। ফুকায়ে কেরামগণ বলেন, নামাজে কেরাত পড়ার সময় ভুলে কোনো আয়াত বাদ গেলে তা নামাজের ভিতরে স্মরণ হলে আয়াত দোহরায় নিতে হবে। না দোহরালেও নামাজ হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত এমন করা মাকরুহ। তবে এর কারণে যদি 3 বার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ চুপ থাকে, তাহলে তার উপর সাহু সেজদা ওয়াজিব হবে। তাছাড়া মনে রাখতে হবে, ভুল ক্রমে যদি সূরা ফাতিহার কোনো আয়াত ছুটে যায়, তাহলে তাকে সাহু সেজদা দিতে হবে। কারণ নামাজে পূর্ণ সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার একটি আয়াতও ভুলে যদি ছুটে যায়, তবুও সাহু সেজদা ওয়াজিব হবে। এক্ষেত্রে সাহু সেজদা না দিলে নামাজ পুনরায় আদায় করতে হবে। এমনি ভাবে যদি কেউ ফরজ নামাজের প্রথম 2 রাকাতে অথবা সুন্নত ও নফল নামাজের কোন রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে যায়, তাহলে তাকে সিজদায় সাহু দিতে হবে। তবে যদি কেউ ফরজ নামাজের শেষ 2 রাকাতে সূরা ফাতিহা ভুলে ছেড়ে দেয় বা ফাতিহার জায়গায় অন্য সূরা পড়ে নেয়, তাহলে তার নামাজ হয়ে যাবে। এক্ষেত্রে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না, কারণ পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নত ছিল। আদ-দুরুল মুখতার। তাই মনে রাখা দরকার, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং সুন্নত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া আবশ্যক। হানাফি মাযহাব অনুসারে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এমনি ভাবে যদি কেউ সূরা শুরু করে মাঝখানে ভুলে যায় এবং সামনে আর মনে না আসে, তখন করণীয় হচ্ছে অন্য কোনো আয়াত বা সূরা দিয়ে নামাজ পড়া পূর্ণ করবে এবং নামাজের শেষ বৈঠকে সিজদায়ে সাহু দিতে হবে ওয়াজিব তরক করার কারণে। তাছাড়া মনে রাখতে হবে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়া ওয়াজিব। যদি কেউ সূরা না পড়ে রুকুতে চলে যায়, তাহলে করণীয় হলো শেষ বৈঠকে সাহু সিজদা দিতে হবে। তাছাড়া নামাজে ভুল সূরা পড়া বা ধারাবাহিকতা এলোমেলো হয়ে গেলে, যেমন সূরা কাফিরুনের আগে সূরা নাস পড়া অথবা সূরার আয়াত এলোমেলো ভাবে পড়া, এতে নামাজ হয়ে যাবে, কিন্তু সিজদায়ে সাহু দিতে হবে। আর যদি কেউ ফরজ নামাজের রুকুতে যাওয়ার পর মনে পড়ে যে সূরা পড়া হয়নি, তখন রুকু থেকে ফিরে দাঁড়িয়ে সূরা পড়বে, আবার রুকু করবে। এই অবস্থায় শেষ বৈঠকে সাহু সিজদা তার উপর ওয়াজিব হবে। সিজদায়ে সাহু কিভাবে দিতে হয় তা আমাদের জানতে হবে। নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরায় 2টি সিজদা দিবে। পুনরায় তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরায় নামাজ শেষ করবে। একই বলা হয় সাহু সিজদা বা ভুল সংশোধনের সিজদা। পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার 286 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই বা ভুল করি, তবে আমাদের পাকড়াও করবেন না। তাছাড়া হাদিস শরীফে এসেছে, ইদা নাসিয়া আহাদুকুম ফি সলাতিহি ফালইয়াসজুদ সিজদাতাইন। তোমাদের কেউ নামাজে ভুলে গেলে সে যেন 2টি সিজদা করে। বুখারী ও মুসলিম। নামাজে ভুল হওয়া স্বাভাবিক, তবে সব ভুলের জন্য নামাজ ভেঙে যায় না। দেখতে হবে ভুলটি কোন পর্যায়ের বা কতটা গুরুতর। কেরাতের সাধারণ ভুলে নামাজ নষ্ট হয় না, তবে যদি অর্থ বিকৃত হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায় অথবা ঈমান বিরোধী কোনো অর্থ সৃষ্টি হয়, তখন এরকম মারাত্মক ভুল হলে নামাজ নষ্ট হয়ে যায়। তাছাড়া
সব ভুলের জন্য সেজদায় সাহু ওয়াজিব হয় না। বিশেষ করে নামাজের 14টি ওয়াজিব ভুলে ছুটে গেলে সেজদায় সাহু দিতে হয়। তাছাড়া আরেকটা মাসালা আমাদের জানা প্রয়োজন, নামাজে কেরাত অর্থাৎ কোরআন থেকে কিছু আয়াত পড়া ফরজ। সূরা মুজাম্মিলের 20 আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়ো। কাজী নামাজের প্রতি রাকাতে কেরাত পড়া ফরজ। সূরা ফাতিহা পড়া ও সূরা মিলানো ওয়াজিব। সক্ষম হওয়ার পরেও কেউ যদি কোনো রাকাতে কোরআন থেকে সূরা বা আয়াত না পড়ে তাহলে ওই রাকাতটি পূর্ণ হবে না। আর ভুল করে সূরা ফাতিহা বা ফাতিহার পরবর্তী কেরাত না পড়ে তাহলে সাহু সেজদা দিতে হবে, অন্যথায় নামাজ আবার পড়া ওয়াজিব হবে। অতএব মনে রাখতে হবে, নামাজে ভুল হওয়া মানুষের স্বভাবগত দুর্বলতা, আর এই দুর্বলতাকেই আল্লাহ পাক তার রহমত দিয়ে ঢেকে দিয়েছেন। সূরা বা আয়াত ভুলে গেলে নামাজ বাতিল হয়ে যায় না, বরং সঠিক নিয়মে সিজদায়ে সাহুর বাধ্যবে তা পূরণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজে খুশু খুজু ও একাগ্রতা এবং ভুল হলে তার সংশোধনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল নামাজে আয়াত ভুলে গেলে করণীয়। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে